নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। কাকুলি ব্লগে আপনাদের আবারও স্বাগত জানিয়ে আমার ব্লগটি শুরু করে দিলাম। আজকে সকালবেলা টিফিন থেকেই শুরুটা করলাম। তো সকালবেলা আজকে টিফিনে বানাচ্ছি ডিম টোস্ট। অনেক দিন পর এই কোয়াটার রুটি দিয়ে ডিম টোস্ট আজকে আমরা খাবো। কোয়াটার রুটি কিন্তু খেতে খুব ভালো লাগে। অমনি যে স্লাইস করা রুটিগুলো যে থাকে তার থেকে কিন্তু কোয়াটার রুটিটাই বেশি খেতে ভালো লাগে। বেশ চা দিয়ে তো ভালো লাগে, আর এরম ডিম টোস্ট খেতে তো ভালোই লাগে। সাথে একটু গোলমরিচ দিয়ে দিলে আরও ভালো লাগে। তো চলুন, চাও কিন্তু একটার মধ্যে বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডিম টোস্ট করছি, একটার মধ্যে ভাত আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ আপনাদের দাদা আজকে যাবে না আমাদের সাথে। আজকে আমরা কোথায় যাই আর সারা দিনটা কিভাবে কাটাই, পুরো ভিডিওটা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে থাকুন। তো দাদাকেও দিয়ে দিয়েছি, মেয়েকেও দিয়ে দিলাম। এবার আমারটা তৈরি করে নিচ্ছি। এখন আমারটার মধ্যে একটু পেঁয়াজটা বেশি দিয়েছি, আমার একটু পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে। চাও কিন্তু আমার হয়ে এসছে, ভাতও হয়ে এসছে। আমরা খেয়ে তারপরে ভাত নামিয়ে আপনাদের দাদাকে ভাত দিয়ে, দাদা তো আমাদের সাথে যাবে না, সে তো দুপুরবেলা খাবে, তার টিফিনটাও দিয়ে তারপরে আমরা মা মেয়ে মিলে বেরিয়ে পড়ব। তো চলুন, এখন হয়ে গেছে কিন্তু আমার চাও ফুটে গেছে। আর একটু পাউরুটি টোস্ট বা একটু লুচি এরকম জিনিস খেলে না তারপরে আবার কিন্তু চা খেতে ইচ্ছা করে। তার জন্য আবারও আমি বসিয়ে দিচ্ছি। সকালবেলা উঠে তো ঘরের কাজ করে চা তো একবার খাওয়া হয়ে গেছে। তো চলুন, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট করে, সব কাজ কমপ্লিট করে আপনাদের দাদার টিফিন গুছিয়ে এবার আমার মা মেয়ে আমরা রেডি হয়ে গেছি। পুজোও দিয়ে দিয়েছি। তো মেয়ে কিন্তু বলছে, মা দেখো আমার ঘরের কালারের সাথে আমার জামার কালারের ম্যাচ হয়ে গেছে। আমি বলছি হ্যাঁ। তো চলুন, এবার আমরা কিন্তু আজকে যাব কোথায় জানেন বন্ধুরা? বলেই ফেলি, আজকে যাব বাপের বাড়ি। কিন্তু তার আগে কোথায় যাব তার জন্য কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আগে কিন্তু বাপের বাড়িতে যাব না। তো চলুন, উঠে পড়লাম মেট্রোতে। তো মেট্রোতে উঠে পড়লাম, উঠে আজকে আমরা নামবো বড়নগর স্টেশনে। আমাদের বাপের বাড়ি বড়নগর থেকেও যতটুকু রাস্তা, দক্ষিণেশ্বর থেকেও ততটাই রাস্তা। তো মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটা। তো বড়নগর স্টপেজে আমি নেমে তো হাঁটতে হাঁটতে চলে এসেছি দেখুন এই ওঙ্কারনাথের মন্দিরে। তো বন্ধুরা, এই মন্দিরটা কে কে জানেন আমাকে কিন্তু চটপট কমেন্ট করবেন। চলুন, এই মন্দিরটা আমার কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। 2000 ধরুন এই 6-7 সালে এরকম হবে। আমাদের বাড়িতে তখন নতুন একজন কাকিমা ভাড়া এসেছিলেন। তো ওনারা স্বামী স্ত্রী থাকতেন, ছেলে মেয়ে ছিলেন না। তো সেই কাকিমা আর আমার পাশের বাড়ির বোন আরও কাকিমারা সবাই মিলে জানেন এই গরমকালে এই মন্দিরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসতাম এই মন্দিরে। তখন একটু হাঁটার খুব ছিল যে হাঁটতে হবে, শখে হাঁটতাম, যে এমনি যে হাঁটতে হবে রোগের জন্য না, শখে হাঁটতাম। তো সেইখানেই আজকে আপনাদের নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে এটা কিন্তু হাঁটা পথের রাস্তা। এখন তো বন্ধুরা হাঁটতে পারিই না, এখান থেকে একটুখানি গেলেই এখন অটো করে যাই, টোটো করে যাই। কিন্তু আগে আমরা কিন্তু হাঁটাটা খুব হতো, হাঁটতে খুব ভালোবাসতাম। দেখুন গুরুমার মন্দির, এই গুরুমাকে প্রণাম করে তো তারপরে আছে কিন্তু এখানে রাধা মন্দির আছে, রাধা গোবিন্দর মন্দির। তো এই জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া। এখানে কিন্তু আবার আশ্রমও আছে। তো চলুন, এখানে সুন্দর সুন্দর বাগান আছে। এখানে আসলেই কিন্তু মনটাই ভালো হয়ে যায়, একটা শান্তিপ্রিয় জায়গা। এই আশ্রমের ছেলেরা দেখুন, এই বিকেলবেলা, আমি যেহেতু বিকেলবেলা এসেছি, আমরা আসতাম তখন সন্ধে। তখন আমরা এই যে কৃষ্ণ মন্দির যে আছে, তো কৃষ্ণ মন্দিরে চলুন আপনাদের নিয়ে যাই। বিশাল বড় মন্দির, বসার জায়গায় এত 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 বড়, আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখুন। এটা হচ্ছে তুলসীর একটা ঘর, তুলসী গাছ লাগানো আছে।
বিশাল বড় এটাও, আর এরিয়াটাও কিন্তু অনেক বড়। এই যে দেখুন, এটা হচ্ছে এখানে হচ্ছে এই যে চাতালটা আছে, এই চাতালটার মধ্যে হচ্ছে নাম কীর্তন হয়। এখানে আমরা বসতাম যখন, এতটাই শান্তি লাগতো, কি করে বোঝাবো আপনাদের, মানে কি বলবো আর। ওই যে অতটা হেঁটে এসে এখানে যখন বসতাম না, কি শান্তি কি শান্তি যে। তো চলুন, অনেকটা কিন্তু হেঁটে তারপরে এই যে দেখুন রাধা গোবিন্দর মন্দির। এখনও নাম কীর্তন হয়। আমি জিজ্ঞাসা করলাম এক পরিচিতাকে, আমাকার দেখা হয়ে গেছে তার সাথে, তো বলছে না এখনও হয়, সবাই আসে, কিন্তু আগেকার সেই যে বয়স্ক কাকিমা জেঠিমারা ছিল তারা তো আর নেই এখন, তো তাদের হয়তো নেই, হয়তো বললো তারাও হয়তো অনেকে আসে না। আমাদের তো চেনা হয়ে গেছিলো, প্রতিদিনের আমরা লোক ছিলাম। আমাদের কয়েকজন তো চিনেই রেখেছিল, প্রসাদ দিত কোনো অকেশন হলে। তো এইটা দেখুন নাগ মন্দির, ওই যে রাধা গোবিন্দর মন্দির, এটা হচ্ছে গুরুদেবের মন্দির। এবার চলুন অন্নপূর্ণা মন্দিরে নিয়ে যাই। একই জায়গায়, এরিয়াটা কিন্তু বিশাল বড়। আপনি মানে এতটাই বড়, না দেখলে বুঝতে পারবেন না। পেছনে আশ্রম আছে, আর আমাদের বাড়ির থেকে কিন্তু হাঁটা পথে। এখন তো সবাই উঠলেই টোটো হয়ে যায়। তো চলুন, এই যে মন্দিরে চলে এসছে, আবার পাশেই অন্নপূর্ণার মন্দিরে দেখুন, এখানে আরেকজন গুরুদেবকে রেখে দিয়েছেন। আর যেহেতু আমি এই বিকেল এসছি, তো এটা কিন্তু বন্ধ হয়ে গেছে মন্দিরটা। সন্ধেবেলা সব মন্দির খোলা থাকে, এখন কিন্তু কোনো মন্দির খোলা নেই। তারপরে এই মন্দির দেখে আবার একটুখানি অটো করে চলে গেছি দক্ষিণেশ্বর। এখানে আমার দক্ষিণেশ্বর থেকে বাড়ি গেলে খুব সুবিধা হয়। আর এইখানে দক্ষিণেশ্বর, এটা কিন্তু মোড়, এখান থেকে একটু এগিয়ে গেলে, হেঁটে গেলেই দক্ষিণেশ্বর, মেট্রো স্টেশনও পাবেন। আর এখান থেকে একটুখানি হেঁটে এসেছি, ওই ধরুন 3 থেকে 5 মিনিট এরকম হাঁটা পথে দক্ষিণেশ্বরের মোড় থেকে। তো এইটা হচ্ছে এক মন্দির, হচ্ছে এটাও রাধা গোবিন্দর মন্দির, এটাও খুব সুন্দর মন্দির। এটাও কিন্তু দুর্ধর্ষ মন্দির, এটাও কিন্তু নতুন হয়েছে। এটা আমি আগে আসতাম না, এটা শুনে আমি এসেছি আমার বোনদের মুখে। তো এখন ভিডিও করা অ্যালাউ নেই। তো ভেতরটা কিন্তু অসাধারণ, আপনারা চাইলে যেতে পারেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, আমার তো বৃন্দাবনের প্রেম মন্দিরের মতন লেগেছে। একটা শান্তির জায়গা এইখানে আসলে পরে, একদম আমার তো খুব ভালো লাগে। তো চলুন এবার যাব মাকে দেখতে। সব মন্দির দেখে এবার মাকে দেখে তারপরে আবার আমাদের বাড়িতে আমরা ফিরে আসব। তো চলুন দেখা টাকা কমপ্লিট করে, তো এই পাশ থেকেই একটুখানি, এই যে টোটোগুলো যাচ্ছে, অটোগুলো যাচ্ছে, এখান থেকেই টোটো অটো ধরেই আমাদের বাড়ির একদম দোরগোয়ারে গিয়ে আমরা নামবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আর আপনারা কিন্তু এখানে যাবেন ভালো লাগলে। চলে এসেছি, 5 থেকে 7 মিনিট লেগেছে অটোতে। বাড়িতে এখন বসে আছি, এই যে মা বৌদি। তো এসছি বাড়িতে কেন জানেন? আমাদের বাড়িতে অনেক কাঁঠাল হয়েছে গাছে, সেই কাঁঠাল মা দেবে তার জন্য। তো এই দেখুন কি সুন্দর পাখিগুলো, আমাদের বারান্দায় পাখি মা রেখেছে। এই পাখি আর আমার মার হচ্ছে সাথী এই পাখিগুলো। তো চলুন আগে কাঁঠালগুলো দেখে নিই। তো আমি তো এত বড় বড় কাঁঠাল নিতে পারবো না, একটা ছোট দেখেই নেব। তো চলুন ব্যাগেটাকে ভরে নিয়েছি। এবার মাকেও দেখা হয়ে গেছে। আমার মা আছে বিন্দাস, যাকে বলে। বুড়ো বয়সে বিন্দাস অনেকেই থাকতে পারে না, কিন্তু আমার মা বিন্দাস আছে। এই যে পাখি, সারাদিনের পাখির ক্যাচার ম্যাচার, আর আমার মার গোবিন্দ, আমার মা বাবা দিয়ে গেছে মাকে। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে বাক্স, বোকা বাক্স যাকে বলে, টিভি। এই 3টে নিয়ে আমার মা বেশ বিন্দাস আছে। মানুষের ভালো করলে ভালোই হয়, এটা আমি মানি। তো এই পাখি নিয়ে আমার মা সারাদিন কেটে যায়। আমি এসছি বলে সারাদিন জিজ্ঞেস করে যাচ্ছে দেখুন কে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন এরকম ভিডিও আপলোড দেব, সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনাদের সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই যে দেখুন আমার মায়ের গোবিন্দ, রাধা গোবিন্দ আমার বাবা মাকে দিয়ে গেছে, বৃন্দাবন থেকে এনেছে।
সবই কিন্তু যা যা গয়না আছে ঠাকুরের সবই সোনার পরিয়ে রেখেছে আমার মা এখনও। আমার মা আমাদেরও যেমনি সাজিয়েছে তার গোবিন্দকেও কিন্তু সেমনি আমার মা সাজিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শিগগিরই আসছি নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।